হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠেই এই যে এখন বিছানা গোছাচ্ছি আর কি। আর ওদিকে ভাই দেখো পাওয়ার ব্যাংকটা নিয়ে খেলছে। আর আমার ভাই জানো তো এখন একটা পানিশমেন্ট পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে একটু ভেঙে বলি কি করেছে। কারণ ও তো সারাক্ষণ মানে পড়াশোনাও তো করে, তার মধ্যেও ও কি অকাজ করে, মানে এই পেজ ছেঁড়া এটা ওটা, পেন দিয়ে গায়ে হাত পায়ে দাগ দেওয়া, এরকম টুকিটাকি তো করেই। আর এই যে দেখছো আমাদের দেয়ালে এই যে মানে কয়েকদিন আগে এটা যে এঁকেছিলাম দুজন মিলে, তো এটাতে এই কালারটা তো মানে দেয়ালে ওয়াল পেন্টিংয়ের যে কালারটা দিয়ে করে সেটা তো না। কারণ এটা ওর মানে কলেজে যখন প্রজেক্ট করতো তো পোস্টার কালার যেটা ওটা দিয়েই মানে ছিল ওগুলো, তা ওটা দিয়েই আঁকা। তো এইটার উপরে না হাত দিলে কালারগুলো উঠে যায়। তো ওই যে ব্ল্যাক কালারের যে ডালটা আছে ওটাতে হাত দিয়ে দিয়ে আর দেয়ালে হাত দিয়েছে, দিয়ে এই করে অনেকটা জায়গা জুড়ে কালো হয়ে গেছে। তো ওই কারণে ও এখন কার্টুন দেখতে পারে না, বলছে তোর অকাজ যতদিন না বন্ধ হবে ততদিন তুই কার্টুন দেখতে পারবি না। তো এটাই হচ্ছে ভাইয়ের পানিশমেন্ট এখন। আর আজকে দুপুরে দেখো ওদের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার একটু স্নান করে পুজো দিতে লেট হয়ে গেছে। তো এখন আমি খেতে বসেছি। আজকে মেনুতে আছে উচ্ছে আলু ভাজা, আলু সেদ্ধ আর ডাল, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এখন সন্ধেবেলা দেখো এই যে কালকে এই যে বড় হলুদ প্লাস্টিকটা ধুয়ে দিয়েছিলাম, তো প্লাস্টিকটা এখন এখানেই আছে, এখনও মানে জল সরে গেছে, তো এটা ভাঁজ করে এখন রাখতে হবে। তো এটা দেখো কিছুতেই নামাতে পারছিলাম না, অনেক টানাটানি করার পরেও নামাতে পারিনি। আর অনেকটা উঁচুতে তো দড়িটা, তো হাতেও পাচ্ছি না ঠিক করে, ওই জন্য এই যে হাত পাখা একটা নিয়ে ওই দিক থেকে উল্টে দিয়েছি, তারপরে এই যে পড়েছে। তো প্লাস্টিকটা এখন ভাঁজ করে নেব। আর তারপরে একটু বেরোনোর আছে, কারণ বেশ কয়েকদিন ধরে ভাবছি টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করার আছে। তো মানে বেরোবো বলেই আর তারপরে আর যাওয়া হয় না, এটা সেটা মানে থাকে, তো টুকিটাকি কাজ থাকে, তো এই জন্য আর হয় না। তো আজকে আর কোনো কাজ নেই, তো ভাবছি এখন এটা গুছিয়ে নিয়ে তারপরে যাব। আজকে দুপুরে ও বলছিল যে ভাইকে নিয়ে এই কাছে এক জায়গায় নাকি মেলা হচ্ছে, কাছেই আর কি মাঠটাতে। তো বলছিল ও যে ভাইকে নিয়ে যেতে। তো ভাই তো যাবে না, আর ও এখন যদিও মানে সন্ধ্যাবেলা টুকটাক অর্ডার আসে, তো ওটা ছেড়েও যেতে পারবে না। আর গেলে তো দুজন যাব, তখন আর এদিকে বন্ধ করে রেখে যেতে হবে। তো ওই জন্য আর কি যাওয়া হবে না দুজনে। তো আমি একা ভাবছি একা একা কি আর ঘোরা যায়, তো ভাই তো যাবে না, তাই ভাবলাম ওদিকে আর যাব না। তো আমি একটু বাজারের দিকে যাব, আমার টুকিটাকি যে জিনিস কেনার আছে ওইগুলো কিনতে যাব। তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমি এদিকে রেডি হয়ে বেরোচ্ছি, তখন এদিকে দেখো ওরাও বেরোচ্ছে। ও আবার বলছে ভাইকে যে ভাই চল আমরাও বেরোবো, ঘুরে আসি চল বলে। এই যে ভাই আবার পড়তে পড়তে উঠে এই যে রেডি হয়ে নিয়েছে, আর এখন ও রেডি হচ্ছে, কারণ ও বলছে চল আমরা ঘুরতে যাব। প্রত্যেকবার যদিও এটাই হয়, আমি যদি কোথাও বেরোবো বলি তখন ও বলে যে ভাইকে নিয়ে যাও। তো ভাই তো আমার সঙ্গে যেতে চায় না, কারণ ভাই ও হচ্ছে মানে আমার সঙ্গে বা মায়ের সঙ্গে কোথাও যেতে চায় না, বাট বাবা ও দাদা টাদা এদের সঙ্গে হলেও যেতে চায়, তো যায় না ও। ওই জন্য আমি ওকে বলি না যে ভাই চল, তো দাদা বারবার বলতে থাকে, তো ও তো যায় না, তারপর রাগারাগি করতে থাকে। আর লাস্ট পর্যন্ত আমি যখন রেডি হয়ে একা বেরোই, তারপরে ওরা বেরোয় রেডি হয়ে। তো এই যে প্রত্যেকবারের মতো এবারও এখন রেডি হয়ে বেরোচ্ছে, আর আমি এদিকে টুকিটাকি জিনিস কেনার আছে ওই জন্য আর কি টাকাটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাই রেডি হয়ে গেছে, আর ও এখনও হয়নি, তো অনেকটাই লেট হয়ে গেছে এদিকে। এখন বাজে 8:30 বাজে এখনও পর্যন্ত। আর মানে কোথায় যাব এখনও বুঝতে পারছি না, কারণ 8B যেতে গেলে এখন অনেকটা টাইম লেগে যাবে। আর ও যাচ্ছিল না, মানে আমাকে একা যেতে দেবে না, ভাইকে পাঠাবে। তো ভাই তো যেতেই চায় না, ওই জন্য এখন আর কি যাওয়া হচ্ছে। তো দোকানটা বন্ধ করে তো বেশি দূরে যাওয়া হবে না, মানে 8B পর্যন্ত যেতে অনেক টাইম লাগবে। তো মনে হয় কাছে মেলায় টেলায় যাবে এই পর্যন্ত। তো আমি ভাবছি, কারণ ভাইকে ডেকে নিল যখন, তো এখন এই যে ভাই জুতো পরতে, মানে জুতোটা 2 বছর হয়ে গেছে, তো পরতে একটু কষ্ট হচ্ছে, একটু ছোট হয়ে গেছে, তাই এখানে পা মিলিয়ে বসে আছে, বসে এই যে জুতো পরছে। আর আমরা এদিকে রেডি হয়ে বেরিয়েই গেছি। আর এখন দেখো এই যে মেলাতে চলে এসেছি। তো আমাদের আসতে আসতে মানে বাড়ির থেকে একটু দূরে এসে তারপরে একটা অর্ডার এসছে, তো ভাইকে পাঠিয়ে দিয়েছে, বলছে যা তুই মানে ঘরটা খুলে ফ্রায়ারটা অন করতে। আর আমরা এসছি, ও বলছে চলো মেলার থেকে জিলিপি কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। তো মিষ্টি নিয়ে নিল, জিলিপি অনেক দাম বলছিল, আর জিলিপি এর আগে 2বার নিয়ে না ঠকে গেছি মেলার থেকে, ভালো হয় না। তো তাই জন্য তারপরে আবার একটু এদিকে ভাইকে বললাম অন করে ওকে একটু ড্রপ করতে বলো,
আর আমরা এদিকে ঘুরছি। এই যে জিনিসগুলো দেখছো এখানে সব কিছুই 30 টাকা, মানে যাই নেবে, কানের দুল, চুড়ি, হারটার অনেক কিছু আছে, তো সব 30 টাকা। আর এখানে দেখো সব কিছু মানে কাঠের জিনিসপত্র। তো একটু ঘুরে দেখছি আর কি। নেওয়া হয়ে গেছে ওর, মানে মিষ্টিটা নেওয়া হয়ে গেছে, গজা নিয়েছে। আর এখানে আমি বলছি কি চলো একটু ঘুরে দেখি এদিকে ওদিকে করে। তো এই যে ঘুরছি, এখানে অনেক কিছু আছে। এখানে দেখো এই যে সব স্টিলের বাসন টাসন সব কিছু আছে। তো এখানে বাসন দেখছিলাম, তো দাম বেশি বলছিল বলে আর নিইনি। আর মানে সব কিছুই দেখছি আছে, জামা প্যান্ট থেকে শুরু করে শাড়ি, জুয়েলারি, এগুলো। আর এখানে এগুলো সব 10 টাকা করে, যা নেবে 10 টাকা। তো এখান থেকে কয়েকটা কৌটো নিয়ে নিয়েছি। তো একটু ঘুরে মেলার থেকে চলে এসেছি। আর তারপরে যে গজা নিয়ে এসেছিলাম, গজাটা খাওয়া হয়ে গেছে। তারপরে ভাবলাম মানে ওটা খেয়ে ঠিক হয়নি, তো তারপরে বেরিয়ে গেলাম মানে ফুচকা আনতে। কারণ ভাই যেহেতু মানে খালি গায়ে জামা মানে চেঞ্জ করে ফেলেছিল, ওই জন্য আর 3 জন যাওয়া যায়নি, তো ওই জন্য ঘরে নিয়ে এসেছি। তো দেখো ফুচকাটায় না আলু মাখাটা না কম হয়ে গেছিলো অনেক। তো একটা প্রথমে খেয়ে দেখলাম, যে দেখি একটু মানে নরম নরম হয়ে গেছে, কারণ এসে একটু ওইভাবে ছিল, তো চেঞ্জ করতে করতে মানে নরম হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো তারপরে এখন এই যে মাইক্রো ওভেনে দেবো ভাবছি, এই 30 সেকেন্ড ঘুরিয়ে নিলেই শক্ত হয়ে যাবে। ওই জন্য এখন এই যে বাটিটা আনতে গেছি। আজকে সন্ধেবেলা থেকে ও বলছে খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু কি বানাবো, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো কিছু বানাতেও পাচ্ছি না, কারণ এবার ময়দার বস্তাটা আসার পরে না তুলে রাখা হয়নি আলাদা করে, ওই জন্য লুচিও বানাতে পারছি না। আর সেই যে মোমো বানানো ছিল আছে এখনও, কিন্তু ওটা যেহেতু চিকেন, আমি বললাম তুমি খেয়ে নাও, তুমি আর ভাই, কিন্তু ও তো খাবে না। তারপরে ভাইকে পাঠিয়েছিল বিস্কুট আনতে। আর আজকে বৃহস্পতিবার, তো আশেপাশের যে দোকানগুলো আছে বৃহস্পতিবার করে বন্ধ থাকে, ওই জন্য। আর একটা দোকান দূরে আছে, ওই দোকানটাতে ভাইকে পাঠিয়েছিল, তো ভাই তো গিয়ে সেই দোকান বন্ধ, পায়নি আজকে। আর তারপর তো আবার ওই যে মেলায় যাওয়া হলো, ওখান থেকে গজা কিনে খাওয়া হলো, আর ঘরে এসে তো ফুচকা খাওয়া হলো। আর এখন রাত বাজে, এখন এই 12টা 12:30 মতো বাজে। তো আমাদের খাওয়া দাওয়া হলো এই মাত্র।